দেখুন, পাহাড়ে মামলা করতে এসে ভাবলাম আদালতের পর কোর্টের কাজের পর একটু ঘুরবো। তো উপায় নেই। পাহাড় যতটা সুন্দর, এমনি সময় আবহাওয়াটা যতটা ভালো থাকে বর্ষাকালে ঠিক ততটাই কিন্তু ভয়ঙ্কর। মানে হোটেলের বাইরেই বেরোতে পারছি না। দেখুন, ক্রমশ বৃষ্টি এবং চারিদিকে একদম ধোঁয়াশা, কুয়াশা এবং ধোঁয়া হয়ে রয়েছে। মানে কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য ওয়েদারটা ভালো হচ্ছে এবং তৎক্ষণাৎ খারাপ হয়ে যায়। এতটা খারাপ থাকে বর্ষার সময়। বর্ষাকালে মূলত পাহাড়ে ভ্রমণ না, তবু বর্ষাকালে যেহেতু দার্জিলিং মামলা করতে এসেছি, ভেবেছিলাম একটু ঘোরা যাবে হয়তো। তো কোর্ট ছুটির পর, কোর্টে মামলার শেষ হওয়ার পর ভাবলাম একটু ঘুরতে হবে। তো বাধ্য হয়ে ছাতাও নিয়ে আসেনি, ওয়েদার সম্পর্কে বেশ আইডিয়া ছিল না, ছাতাও কিনতে হলো। এবং এখানকার যে ওয়েদার দেখতে পাচ্ছেন, বর্তমানে রয়েছে মিরিকে এবং আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা মানে গৌরবে একদম মাথা উঁচু করে কেমন এখানে উঠছে। মানে কত সুন্দর লাগছে একটা ভারতীয় হিসেবে। খুব গর্বের বিষয়। দেখতে পাচ্ছেন ভারতীয় যে পতাকা, আমাদের জাতীয় পতাকা, সেটা কত গৌরবের সাথে উঠছে পাহাড়ের মাঝখানে। একটা উঁচু ভূপৃষ্ঠ থেকে অনেক পরিমাণে উঁচুতে কিন্তু অবস্থিত দার্জিলিং এর এই মিরিক। সেই মিরিকের একটা লেক, এবং লেকের পাশে যে ভারতীয় পতাকা সেখানে লাগানো রয়েছে, এবং পাহাড়ি যে পরিবেশ, চারিদিকে পাইন ফরেস্ট, অসংখ্য পাহাড়ি ও উপজাতি, তাদের পরিশ্রম, তাদের কঠোর সংগ্রাম, মানে সবটা নিয়ে অন্যরকম ভাইবস কিন্তু তৈরি করে। এই জন্য পাহাড়ে কিন্তু আমরা বারবার আসতে চাই বাঙালিরা। অন্যান্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু পাহাড়ে মূলত ঘুরতে আসে। তো মূলত পাহাড় তো ঘোরা হবে, ভ্রমণের সাথে সাথে আপনাদের যেটা বলবো, এই হোটেলের ভেতর থেকেই একটা আপনাদের ছোট পরামর্শ দেব, এবং ভিডিওটি দীর্ঘায়িত করব না। মূলত আপনাদের পাহাড়ের যে পরিবেশ সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করছি। তো ব্যাপার হচ্ছে, আমাদের সমাজে প্রচুর পরিমাণে ডাইভোর্স বা বিবাহ বিচ্ছেদ বাড়ছে। বিয়ে করারও যেটা তাড়াহুড়ো মানুষের মধ্যে থাকছে, এবং বিবাহ বিচ্ছেদ বা ডাইভোর্সও কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। এই জন্য সকলকে সতর্ক হতে হবে। এবং স্বামী স্ত্রী যখন মামলা মোকদ্দমায় যান, তখন কিন্তু সংসার হওয়ার যে চান্স সেটা কিন্তু অনেক কমে যায়। মানে 100-এ হয়তো 10 জনের সংসার হয় মামলা মোকদ্দমার পর। এই জন্য মানে আপনারা স্বামী স্ত্রী যখন সংসার করবেন, এটাই কিন্তু আপনাদের হবে জিত। আদালতে কে জিতলো এটা কিন্তু বড় কথা নয়, স্বামী স্ত্রী যখন সংসার করবেন এটাই কিন্তু আপনাদের জিত হবে। এই অনেকজনের ধারণা কিন্তু স্বচ্ছ নেই, আইনি বলে দিচ্ছি। মূলত মুসলিম এবং হিন্দুদের বিষয়টা বলবো। অন্যান্য ধর্মের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো আছে, জটিলতা আছে, এবং সেই বিষয়গুলো না জেনে আমাদের ভারতবর্ষে মূলত যেগুলো হিন্দু মুসলিমদের ডাইভোর্সের পদ্ধতি, এইগুলো কিন্তু আমি আপনাদের বলবো। মানে ভারতবর্ষের সংবিধানে পার্সোনাল ল জানেন আপনারা আছে, ব্যক্তিগত ধর্মীয় যে আইন, এই আইন কিন্তু স্বীকৃত। এবং বিবাহ বা ডাইভোর্স বা সম্পত্তি, এইসব বিষয়গুলোতে পার্সোনাল যে আইন আছে তার মাধ্যমে কিন্তু বিবাহ রেজিস্ট্রেশন এবং বিবাহ বিচ্ছেদ হয়। এই জন্য বিবাহ বিচ্ছেদটা নির্ভর করে বিবাহ রেজিস্ট্রেশনটা আপনার কোন জায়গায় হয়েছে বা বিয়েটা কিভাবে হয়েছে, এগুলোর উপর নির্ভর করে। মুসলিমদের ক্ষেত্রে মোহামেডান রেজিস্ট্রার অ্যান্ড কাজী যিনি আছেন, এমএমআর, প্রতিটা থানায় থাকেন, এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তাদেরকে অ্যাপয়েন্ট করে। তারাই কিন্তু আপনার বিবাহটা রেজিস্ট্রেশন করতে পারে, এবং এদের কাছেই ক্ষমতা থাকে কিন্তু আপনার ডাইভোর্সটা করার। অর্থাৎ আপনি যদি একজন কাজী সাহেবের কাছে গিয়ে আপনি ডাইভোর্স নিতে চান, আপনাদের মানে শেষ অস্ত্র হিসেবে সংসার যদি না হয়, সেক্ষেত্রে ডাইভোর্সের যে ক্ষমতা, ডাইভোর্সটাকে রেজিস্ট্রেশন করার ক্ষমতা কিন্তু থাকে একজন মোহামেডান রেজিস্ট্রার অ্যান্ড কাজীর কাছে। এবং হিন্দুদের ক্ষেত্রে বিভিন্ন আইনে রেজিস্ট্রেশন তারা করে থাকেন, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অথবা হিন্দু ম্যারেজ অ্যাক্ট এ তারা বিয়ে যদি করেন, তাদের কিন্তু ওই কোর্টের মাধ্যমে ডাইভোর্সের ফাইল করতে হয়। হিন্দুদের ক্ষেত্রে কিন্তু কোর্টের মাধ্যমে ডিভোর্সটা করতে হয়, এবং তাদের কি গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডের ওপর ভিত্তি করে আদালতে মামলা ফাইল করতে হয়, এবং দীর্ঘ সময় সেটা চলার পর যদি একতরফা ডিভোর্স ফাইল করা হয়, সেটার জন্য সময় সাপেক্ষ বা পদ্ধতি আলাদা থাকে। এবং যদি দুই পক্ষ রাজি থাকে ডিভোর্সের জন্য, তাহলে কিন্তু তাড়াতাড়ি ডিসপোজ হওয়া বা ডিভোর্সের যে ডিক্রিটা হওয়া সম্ভব হয়। এই জন্য মুসলিম এবং হিন্দুদের ক্ষেত্রে কিন্তু ডাইভোর্সের যে সিস্টেম বা বিবাহ বিচ্ছেদের যে পদ্ধতি, আইনি পদ্ধতি, কিন্তু সম্পূর্ণ আলাদা। মুসলিমদের ক্ষেত্রে কোর্টে যাওয়ার প্রয়োজনীয়তা অনেক কম, থাকে না বললেই চলে। একজন কাজী সাহেব রেজিস্ট্রার কিন্তু করতে পারেন আপনার ডাইভোর্সটা।
এবং হিন্দু ম্যারেজ অ্যাক্টে যাদের বিবাহ হয়েছে তাদের কিন্তু কোর্ট ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই ডাইভোর্স হওয়ার। আপনার একমাত্র কোর্টই কিন্তু আপনার যে ডাইভোর্সের ডিক্রি বা সিদ্ধান্ত এটা কিন্তু দিতে পারে। তো দেখছেন দার্জিলিংয়ের যে মানে সুন্দর এবং ভয়ঙ্কর মানে মিক্স যে ওয়েদার, এবং তার মধ্যে থেকে আপনাদের বিবাহ সম্পর্ক এবং বিবাহ বিচ্ছেদ সম্পর্ক যেই বিষয়ে আইনি আপনাদের পরামর্শ দিলাম, সবাই মনে রাখবেন, খেয়াল রাখবেন। আইনটা জানলেন যারা জানতেন না, এই আইন জানার পর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দেবেন। সকলে আইন জানবেন, ভারতীয় হিসেবে আইন মেনে সকলে দেশের সুনাগরিক হিসেবে সকলে সংঘবদ্ধভাবে বসবাস করবেন। আবারও দেখা হবে, আবারও কথা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।